তো আজকের ভিডিও শুরু করব এই ডিজিটাল এবং অ্যানালগ মাল্টিমিটারগুলো দিয়ে। ডিজিটাল একটা মাল্টিমিটার, এটাও সেম রেডের চেকম্যান কোরিয়ান একটা অ্যানালগ মাল্টিমিটার। এরপর আপনাদেরকে কোরিয়ান আরেকটা ডিজিটাল মাল্টিমিটার দেখাতে চাই। তারপর আপনাদেরকে চেকম্যান কোম্পানির আরেকটা ইনসুলেশন টেস্টার দেখাবো। এটা ইনসুলেশন এবং রেজিস্ট্যান্স টেস্টার। এখানে একটা পিএইচ মিটার আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে তাইওয়ান। এখানে ব্লুটেক ব্র্যান্ডের একটা ইনফ্রারেড থার্মোমিটার আমাদের কাছে আছে, এটা একদম সচল। আজকের ভিডিওতে কনভার্টার এবং ব্যাটারি চার্জারের একটা ভালো কালেকশন আছে। তার আগে আপনাদেরকে এই প্রিমিয়াম কোয়ালিটির জাপানিজ ফ্যানটা দেখাতে চাই। কনভার্টার অনেক আছে, তবে এই কনভার্টারটা আপনাদেরকে দেখাই। অত্যন্ত হেভি একটা কনভার্টার। এখানে খুবই গুড কন্ডিশনের একটা কনভার্টার আমাদের কাছে আছে। স্টেপ আপ অ্যান্ড ডাউন ট্রান্সফরমার, ফিক্সড টাইপ স্টেপ আপ অ্যান্ড ডাউন ট্রান্সফরমার, ক্যাপাসিটি হচ্ছে 1000 বিএ। আর এটা হচ্ছে একটা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এই কনভার্টারটা বেশ ফ্রেশ কন্ডিশনের একটা কনভার্টার। এবার আপনাদেরকে ব্যাটারি চার্জারগুলো আস্তে আস্তে আমি দেখাই। ফুল অটোমেটিক প্রোটেক্ট কুইক চার্জার, এটা হচ্ছে একটা জাপানিজ ব্যাটারি চার্জার। এই চার্জারগুলো মনে হয় সবচেয়ে বেশি অটোরিকশা যারা ব্যবহার করে তাদের লাগে। কারণ আর এখানে 220 ভোল্টের একটা চার্জার আমাদের কাছে আছে। এটা আরেকটা ব্যাটারি চার্জার, এখানে ব্যাটারি ভোল্ট শো করবে। একটা জাপানিজ মপ বাকেট আপনাদেরকে দেখাবো, ওই যে গট্টর মুছে ব্রাশ দিয়ে চিপে সেই বালতি আর কি। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো ভিডিওতে কি কি থাকবে এটার একটা শর্টকাট আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন। এই কোরিয়ান মাল্টিমিটারগুলো ছাড়াও আজকের ভিডিওতে কনভার্টার এবং ব্যাটারি চার্জারেরও খুবই ভালো একটা কালেকশন আছে। আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে। এরপর সবচেয়ে ভালো হয় ভয়েস মেসেজ দিয়ে রাখলে, কারণ কল আমরা সবসময় রিসিভ করতে পারি না। তো আজকের ভিডিও শুরু করব এই ডিজিটাল এবং অ্যানালগ মাল্টিমিটারগুলো দিয়ে। সবার আগে আপনাদেরকে এই মিটারটা দেখাতে চাই। ডিজিটাল একটা মাল্টিমিটার, এটার এই হচ্ছে ক্যাবেলগুলো এটার অরিজিনাল না, এটা আসলে মার্কেটের চাইনিজ কেবল আমাদের কাছে ছিল, আমরা এক জোড়া দিয়ে দিছি। এটার সাথে অরিজিনাল কেবল পাওয়া যায়নি। এটা দিয়ে মোটামুটি আপনারা কাজ চালাই নিতে পারবেন। এই কেবলগুলো নতুন 90 টাকা 100 টাকায় এক জোড়া পাওয়া যায়। আর এটার বেল্টটা খোলার পরে মূল মিটারটা আপনারা হাতে নিয়ে ফেলতে পারবেন। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে চেকম্যান। এইটা কোরিয়ার একটা কোম্পানি। পিছনে আপনারা স্টিকারে লেখা দেখতে পাবেন, মেড ইন কোরিয়া লেখা আছে। এবং এই জায়গায় এটাই আনফোল্ড করে এখানে আপনারা কাট করে এটা ইউজ করতে পারবেন। এসি ডিসি ভোল্টেজ আপনারা মাপতে পারবেন, হ্যাঁ। তারপরে ওমস, কন্টিনিউটি, তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই মাপা যায়। অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, অনেকগুলো অপশন এখানে আছে। যারা হচ্ছে মিটার ইউজ করেন তারা নিশ্চয়ই ভালো বুঝবেন যে এটা কী কী কাজে ইউজ করা যাবে। আর এটার সাথে অরিজিনাল ইউজার ম্যানুয়ালটাও আছে। পুরো এটাই কোরিয়ান ভাষায় লেখা, এটা আপনাদের কোনো কাজে আসবে না হয়তো, মানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর কি। এই কোরিয়ান ডিজিটাল মাল্টিমিটারটা যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপর আপনাদেরকে যেই মিটারটা দেখাবো এটাও সেম রেডের চেকম্যান কোরিয়ান একটা অ্যানালগ মাল্টিমিটার। আগেরটা ডিজিটাল ছিল, এইটারও নিশ্চয়ই কোথাও মেড ইন কোরিয়া লেখা থাকবে। এটার যে কেবল এটা আবার অরিজিনাল, এটার সাথের কেবল, হ্যাঁ। আর এইটা থেকে আলাদা করা যায় না। এটা আলাদা করলে পুরো একেবারে কমপ্লিট হচ্ছে, আলাদা করা যায় না। মানে এটার এই ব্যাক পার্ট খুলে ফেললে এখানে একটা চাপ দিলেই ব্যাক পার্ট আসলে খুলে ফেলা যায় খুব সহজে। যাই হোক, মডেলটা একটু আপনাদেরকে দেখাই দিই, রাখবেন এই, আচ্ছা দেখাই দিই। এই খুব ইজিলি এটার ব্যাক পার্ট রিমুভ করা যায়। দুইটা পেন্সিল ব্যাটারি এবং একটা 9 ভোল্টের ব্যাটারি লাগে। সার্কিটটা খুবই ফ্রেশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাগাই দিই। আর এই হচ্ছে এটার মডেল TM-306-R CHEKMAN লেখার পরে এই মডেলটুকু লিখলে আপনারা ইন্টারনেটের ব্যাপারে একেবারে ডিটেল দেখতে পারবেন। এটা একটা কোরিয়ান কোম্পানি এবং মেড ইন কোরিয়া লেখা আছে। এই যে এই জায়গায় ভিতরের দিকে একটু দেখতে কষ্ট হয়, এই জায়গায় মেড ইন কোরিয়া লেখা আছে। একটা অথেন্টিক কোরিয়ান মাল্টিমিটার। এটার সাথে অপারেশনস ম্যানুয়ালও আছে এই সেম মডেলেরই, এটার সাথে এটা আসছে। এবং সুন্দর করে কেবল গুছে বক্সটা কমপ্লিট লক করে রাখা যায়, এটাও আপনারা দেখতে পারেন। এরপর আপনাদেরকে কোরিয়ান আরেকটা ডিজিটাল মাল্টিমিটার দেখাতে চাই।
এটা হচ্ছে কোরিয়ার সাইহান কোম্পানির, একদম সচল আছে মিটারটা। এটা দিয়ে অ্যাসি ডিসি ওমস কন্টিনিউটি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ডায়োড সব কিছু ক্যাপাসিটার আপনারা মাপতে পারবে। এটা মনে হয় ক্যাপাসিটার মাপার ইয়ে, আবার বোল্ট দেখার পর হোল্ডও করা যায়। এগুলো অবশ্য চায়না মিটারও থাকে, বাট এই মিটারগুলোর বিল্ড কোয়ালিটি একটু ভালো। এবং এটা হচ্ছে এটার অরিজিনাল ইয়ে কেবল, মানে প্রোব আর কি, অরিজিনাল প্রোব। তারপর আপনাদেরকে চিকম্যান কোম্পানির আরেকটা ইনসুলেশন টেস্টার দেখাবো। এটা ইনসুলেশন এবং রেজিস্ট্যান্স টেস্টার। এখানে দিলে হচ্ছে ব্যাটারিটা দেখায়, ব্যাটারি মোটামুটি চার্জ আছে, হ্যাঁ। আর এখানে দিলে হচ্ছে বাজ মুড, মানে যেটা বিপ মুড আর কি, বা কন্টিনিউটিতে দিলে যে সাউন্ড আসে। এটা হচ্ছে এসি পাওয়ার অফ, আচ্ছা পাওয়ার অফ আর কি, এখানে দিলে অফ হয়ে যাবে। আচ্ছা এখানে বাটনও আছে। এটা যেহেতু ইনসুলেশন টেস্টার, এই যে রেড লাইট ব্লিঙ্ক করতেছে, এটার সাথে অরিজিনাল পাওয়ার কেবলটা আছে, এই যেটা হচ্ছে চিপ দিয়ে কেবলের ইনসুলেশন মাপে। তো কোরিয়ান হইলো, এই ডিভাইসটা মোটামুটি জাপানিজ স্ট্যান্ডার্ডের। এখানে মেড ইন কোরিয়া লেখা আছে, মানে ভালো বিল্ড কোয়ালিটি আর কি। অরিজিনাল বক্স টক্স সহ আছে, আপনারা নিতে পারবেন। এখানে আরেকটা ইনসুলেশন টেস্টার আমাদের কাছে আছে। এটা হচ্ছে কোরিয়ার সাইহান কোম্পানির। এই জাহাজের অলমোস্ট মানে সব মালামালি কোরিয়ান ছিল, কোরিয়ান বিভিন্ন ব্র্যান্ড। এই যে ইনসুলেশন টেস্টার সাইহান, মেড ইন কোরিয়া। এইটার সাথে অরিজিনাল প্রপটা পাইছি আমরা, এবং মেশিনটা একদম ফ্রেশ, যদি আপনারা দেখেন একদম ফ্রেশ। এটার সাথে কেবলটা হচ্ছে, এটার পাউচের সাথে একটা ছোট পাউচ থাকে, এটার ভিতর এটার অরিজিনাল প্রপটা আছে। এই যে এটা আপনারা দেখতে পারেন। তারপরে এটা দেখাই না, আচ্ছা এইটা তো দেখাইছি, বাট এটার মানে একটা বক্সের মধ্যে ছিল, এটা হচ্ছে বক্স ছাড়া এবং ক্যাবেল ছাড়া। এটা আপনারা দেখতে পারেন। আমাদের কাছে চায়না ক্যাবেল আছে, যদি কেউ চায়না ক্যাবেল সহ নিতে চান তাহলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, তবে বক্সটা নাই। এখানে একটা পিএইচ মিটার আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে তাইওয়ান। মেডটাকে দেখে এই যে স্টিকারের মধ্যে এখানে মেড ইন তাইওয়ান লেখা আছে, এবং ব্র্যান্ডের নাম হচ্ছে লুট্রন। আপনারা এত কাছ থেকে দেখতে পারবেন কিনা জানি না। এখানে LUTRON, খালি চোখে প্রায় দেখা যাচ্ছে না। লুট্রন PH-322 হচ্ছে এটার মডেল। সম্ভবত ব্যাটারি শেষ হয়ে গেছে, হ্যাঁ, আমরা এটা চেক করে দিব একেবারে। রেঞ্জ হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত মাপতে আপনারা পারবেন। তাইওয়ানের যথেষ্ট ভালো একটা ব্র্যান্ড, এবং এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনারা এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, আপনারা প্রাইস সম্বন্ধে নতুন ধারণা নিতে পারবেন। নতুন হচ্ছে অনেক কমে আমরা দিয়ে দিব। এখানে ব্লুটেক ব্র্যান্ডের একটা ইনফ্রারেড থার্মোমিটার আমাদের কাছে আছে। এটা একদম সচল, আপনাদের একটু দেখাই। আচ্ছা, এই যেখানে ইনফ্রারেড থার্মোমিটার লেখা আছে, এটার রেঞ্জটা অনেক বেশি, -50 থেকে +900 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 900 ডিগ্রি সেলসিয়াসে অলমোস্ট লোহা গলে যায়, ওই রকম টেম্পারেচারও এটা দিয়ে আপনারা সেন্স করতে পারবেন। তোর হাতটা দে। এটা বডি টেম্পারেচার মাপার জন্য না, যেটা দিয়ে জ্বর মাপে নন কন্ট্যাক্ট, এটা না, এই জন্য অ্যাকুরেট রিডিং আসবে না। কারণ আপনাদেরকে রেঞ্জটা বুঝতে হবে, এটা রেঞ্জ অনেক হাই। যেগুলো দিয়ে বডি টেম্পারেচার বা জ্বর মাপে, ওইগুলোর রেঞ্জ থাকে 34 থেকে 38 পর্যন্ত, মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস মেজার করতে পারে, এবং ওইগুলোর অ্যাকুরেসি অনেক হাই থাকে। এটা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। অনেক হয়তো বডি টেম্পারেচার 32-33 দেখে বলবেন যে এটা তো ঠিক নেই, হ্যাঁ, 33 দেখাচ্ছে। বডির টেম্পারেচার আসলে 36 দেখানোর কথা। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমাদের এই ফ্যানটা সারাদিন চলে, তো এটার মোটরটা আগুনের মতো গরম হয়ে থাকে। যদি আমি এইখানে ধরি, এ দেখেন 62-64 দেখাচ্ছে। এই মোটরের রীতিমতো হাত দেওয়া যায় না, এরকম অবস্থা। এটা কিন্তু এরকমই গরম, 62 ডিগ্রি সেলসিয়াস। আমি আশা করি আপনারা বুঝে গেছেন যে এটা একবারে প্রপারলি কাজ করতেছে। আর এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল বা ইনস্ট্রাকশন ম্যানুয়ালও আছে, কিভাবে কি করতে হবে, ক্যালিব্রেশনের প্রয়োজন হলে কিভাবে ক্যালিব্রেট করবেন, কুইক স্টার্ট ইনস্ট্রাকশন এই। আর ব্র্যান্ডের নাম হচ্ছে ব্লুটেক নন কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটার ইনস্ট্রাকশনস ম্যানুয়াল। আর এখানে মডেলটা লেখা আছে, এই যে এই কোম্পানি 2টা মডেলের বানায়। এটার মডেল হচ্ছে এইটা BO-862A, এটা হচ্ছে এটার মডেল, ঠিক আছে। মানে ইন্টারনেটে ইনফরমেশন নেওয়ার জন্য আমরা মডেলগুলো খুব ভালো করে দেখাই। খুবই সুন্দর একটা প্লাস্টিক ক্যারিং বক্সে আছে। আর যেহেতু সব জায়গায় কোরিয়ান ভাষা লেখা, এটাতে মেড ইন করে স্পষ্ট লেখা নাই, ইভেন এই লাইনটাও কোরিয়ান ভাষায় লেখা। খুব
খুব সম্ভবত 98% পসিবিলিটি আছে এই ব্লুটেক কোম্পানিটা কোরিয়ান হওয়ার, কারণ এই জাহাজে কোরিয়ান ছাড়া অন্য কোনো মাল আমরা পাই নাই। ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম আজকের ভিডিওতে কনভার্টার এবং ব্যাটারি চার্জারের একটা ভালো কালেকশন আছে। তার আগে আপনাদেরকে এই প্রিমিয়াম কোয়ালিটির জাপানিজ ফ্যানটা দেখাতে চাই। একেবারে মানে ক্লিন একটা ফ্যান, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ইউয়াসা ব্র্যান্ডের নাম, প্রিমাস। আর আমি আগের ভিডিওতে বলছিলাম ইউয়াসা ব্যাটারির জগতে বিখ্যাত, তার মানে এই না যে এটাতে ব্যাটারি লাগানো আছে বা এটা রিচার্জেবল ফ্যান। জাহাজে কখনোই রিচার্জেবল ফ্যান পড়ে না, এটা আমার শত শত ভিডিওতে আমি বলছি। এটা 100 ভোল্টের একটা এসি ফ্যান, রিচার্জেবল না। এখানে আপনারা একেবারে 10-20 মিনিট থেকে শুরু করে 3 ঘন্টা পর্যন্ত অর্থাৎ 180 মিনিট পর্যন্ত টাইম সেট করে দিতে পারবেন। 100 ভোল্টের ফ্যান যে নেবেন তার কাছে অবশ্যই একটা মিনিমাম 100 ওয়াটের কনভার্টার থাকতে হবে। আর এটা একটা সেমি স্ট্যান্ড ফ্যান, যেমন এই যে লম্বা করা গেছে, হ্যাঁ 5-6 ইঞ্চির মতো উঁচা করা যায়, আবার চাপ দিয়ে ছোট করে ফেলা যায়, অর্থাৎ টেবিল ফ্যান এবং একটা সেমি টাইপ স্ট্যান্ড ফ্যানের মতো আপনারা ইউজ করতে পারবেন। মাত্র 35 থেকে 37 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে। একেবারে বেস্ট কোয়ালিটির ফ্যান, বিল্ড কোয়ালিটির দিকে, কিন্তু বাতাস একেবারে তুফানের মতো উড়ায় ফেলে এরকম না। 35 ওয়াটে যতটুকু বাতাস দেওয়া পসিবল ততটুকুই দেয়। আর কনভার্টার দিয়ে ইউজ করতে হবে, এটা মাথায় রাখবেন। প্রাইস হচ্ছে ফিক্সড 3000 টাকা। কনভার্টার অনেক আছে, তবে এই কনভার্টারটা আপনাদেরকে দেখাই। অত্যন্ত হেভি একটা কনভার্টার। আমি আমার অনেকগুলো ভিডিওতেই বলছি, আপনি যদি ওজন দেখে কনভার্টার কিনেন আপনার ঠকার সম্ভাবনা খুবই কম। এটা আসলে মাপা হয় নাই, না হলে আপনাদেরকে আমি বলে দিতে পারতাম, কিন্তু আমি আইডিয়া করেই বলি। 10 কেজির নিচে তো না, 10 কেজির নিচে হলে আপনারা এটা নিয়েন না, 10 কেজির প্লাস হবে। এটার প্রাইস লেখা ছিল 8000 টাকা, তবে একটা স্পেশাল অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, 7000 টাকায় নিতে পারবেন। একেবারে টিপট্যাপ এবং সলিড বিল্ডের একটা কনভার্টার, চাইনিজ তো না, এটা আমি একেবারে নিশ্চিত। নেম প্লেট থাকলে একটু দেখাই দিই ঘুরাতে। এটা একটা জার্মান কোম্পানি। ইনপুট হচ্ছে 220, আউটপুট হচ্ছে 110, 1.6 কেভি অর্থাৎ 1600 ভিএর একটা কনভার্টার। এত বেশি ওজন, এটা জার্মানির ব্র্যান্ড। আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন, এবং এই লাইনগুলো জার্মান ভাষায় লেখা। তো জার্মানির একটা কনভার্টার, বরাবর 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, 7000 টাকায় নিতে পারবেন। 100 ভোল্টের জিনিস চালানোর জন্য কনভার্টারের বিকল্প এখন পর্যন্ত কিছু নাই, মানে সার্কিট ফার্কিট দিয়ে আপনারা চালাইতে পারবেন, কিন্তু জ্বলে যাবে দুইটার একটা। এই কনভার্টারটা অনেকটা এই ক্যাটাগরিরই, মানে আগেরটা যেটা বড়টা দেখাইলাম ওই ক্যাটাগরির, খুব টিপটপ কন্ডিশন। এবং এইটাও জার্মানির কনভার্টার, এবং এইটার ফুল মিনিং আমি জানি না। GmbH শুধুমাত্র জার্মানির প্রোডাক্টে লেখা থাকে। এটার আপনারা ইন্টারনেটে GmbH ফুল মিনিং লিখলে এটার মিনিংটা জানতে পারবেন, আমি জানি না। এটার ভিএ ক্যাপাসিটি হচ্ছে 500 ভিএ, এই যেখানে 500 ভিএ লেখা আছে। খুবই ভালো মানের একটা কনভার্টার। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে 3500 টাকায়। তারপরে আচ্ছা, এইটাও এই একই জাতের একটা কনভার্টার। এটা হচ্ছে 200 ভিএর একটা কনভার্টার, জার্মানির। 200 ভিএ নাকি 250 ভিএর মতো এটার রেঞ্জ, এর চেয়ে বেশি না। কোথায় জানি ভিএটা লেখা আছে, খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আপনারা ধরে রাখেন 200 ভিএ প্লাস হইতে পারে। এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে 1700 টাকায়। আর এখানে একটা আইসোলেশন আমাদের কাছে আছে, এটা 220 ইন 220 আউট লেখা আছে আইসোলেশন। ক্যাপাসিটি হচ্ছে 500 ভিএ, প্রাইমারি 220, সেকেন্ডারিও 220, অর্থাৎ ইনপুট 220, আউটপুটও 220। এটার ইউজ হচ্ছে মানে মূলত ইলেকট্রিসিটি ফিল্টার করে, বা ইলেকট্রিক যেই ফ্ল্যাকচুয়েট করে ওইটার ধাক্কাটা কিছুটা এটার উপর পড়ে। দাম খুব বেশি না, মাত্র 1500 টাকা। এই জিনিসটা আপনারা ফ্রিজ বা দামি টিভি, দামি দামি ইকুইপমেন্টের সাথে সেফটি ডিভাইস হিসাবে ইউজ করতে পারবেন। এখানে খুবই গুড কন্ডিশনের একটা কনভার্টার আমাদের কাছে আছে, স্টেপ আপ অ্যান্ড ডাউন ট্রান্সফরমার, 2000 ভিএ ক্যাপাসিটি। এটা দেখি, এটা ইনপুট হবে 220, আউটপুট 110 নিতে পারবেন। আবার সামনে থেকেও 220 দুইটা অপশন রাখছে, পাওয়ার অন অফ সুইচ, এখানে লাইট জ্বলে। নিচের দুইটা 220, উপরের দুইটা 110। একটু পিছনের সাইডটা দেখা। আর এই যে এখানে এসি ইনপুট হবে 50-60 হার্টজ। এখানে আপনারা 110 ইনপুট দিতে পারবেন, 220 ইনপুট দিতে পারবেন। এখানে সিলেক্ট করে নিতে হবে যে আপনি আসলে
কত ভোল্ট ইনপুট দিবেন। 220 দিলে সামনে থেকে 110 পাবেন, আর 110 দিলে সামনে থেকে 220 পাবেন। এখানে আবার সাইন ওয়েভ তারা লিখছে, যেহেতু সার্কিট থাকে না আমার মতে সাইন ওয়েভ থাকার কথা না, তারপরেও তারা লিখছে। এটা জাস্ট একটা কনভার্টার 220 থেকে 100। এটা একটা ফিক্সড টাইপ স্টেপ আপ অ্যান্ড ডাউন ট্রান্সফরমার, ক্যাপাসিটি হচ্ছে 1000 VA, বোসোনি। এটা মনে হয় কোরিয়ান কোম্পানি খুব সম্ভবত। আচ্ছা, এখানে ইনপুট ভোল্টেজ লেখা আছে। এটাতেও ইনপুট সিলেক্ট করা যায়, 110 ইনপুট করতে পারবেন এবং 220 করতে পারবেন। আমাদের দেশে সাধারণত 220 ইন করার প্রয়োজন পড়ে, এই জন্য এদিকে দেওয়া আছে। 220 ইন করলে আপনারা সামনে থেকে 110 আউটপুট নিতে পারবেন। তবে 220 ইন করলে এখান থেকে 220 আউটপুট নেওয়ার একটা অপশন থাকে। এখানে আপনারা 110 পাবেন, আর এটাতে 220 পাবেন। যারা 100 ভোল্টের জিনিস ইউজ করেন তাদের জন্য ভালো হবে এই ইনপুটটা বন্ধ করে দেওয়া, এখানে টেপ লাগাই দেওয়া। কারণ ভুলে 110-এর জিনিস যদি এইটাতে ঢুকাই দেন তাহলে কেল্লা ফতে। এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে 3000 টাকায়। আর এটা হচ্ছে একটা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর সিভিআর। হ্যাঁ, ইনপুট হচ্ছে 160 থেকে 260 ভোল্ট পর্যন্ত। এর ভিতর যে কোনো ভোল্টেজ ইনপুট থাকলে আপনার আউটপুট বরাবর 220 পাবেন, 50 হার্টজ। এবং এটার লোড ক্যাপাসিটি হচ্ছে 1000 VA, ধরেন 800 ওয়াটের মতো। কি স্যামলাক্স ইলেকট্রিক কোম্পানি লিমিটেড, এটা কোন দেশের কোম্পানি আমি জানি না, কিন্তু চাইনিজ হবে না এটা আমি শিওর, কারণ চাইনিজ জিনিসের বিল্ড কোয়ালিটি এমন থাকে না। এই স্যামলাক্স ইলেকট্রিক কোম্পানি কোন দেশের আপনারা নিজেরাও দেখে নিতে পারেন, বা আমিও আপনাদেরকে দেখে জানাইতে পারবো। হংকং লেখা, হংকং কি একটা কান্ট্রি না সিটি আমি জানি না। যাই হোক, আপনারা বাকিটা ইন্টারনেটে দেখে নিতে পারবেন। আউটপুট হচ্ছে 220, আর এদিক দিয়ে 160 থেকে 260 পর্যন্ত ইনপুট হবে, এটা তো আপনারা বুঝছেনই। এটা আমাদের কাছ থেকে 3000 টাকায় আপনারা নিতে পারবেন। এই কনভার্টারটা বেশ ফ্রেশ কন্ডিশনের একটা কনভার্টার। 220 ইনপুট 110 আউটপুট, অথবা 110 ইনপুট 220 আউটপুট আপনারা নিতে পারবেন, যেটা আমাদের প্রয়োজন নাই। পাওয়ার ট্রান্সফরমার, ক্যাপাসিটি হচ্ছে 2000 VA। এটা থেকে সর্বোচ্চ 1500 ওয়াট পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। এর উপরে ইউজ করলে ট্রান্সফরমার অতিরিক্ত গরম হয়ে যাবে, এবং একটা পর্যায়ে গিয়ে 2-3 ঘন্টা পরে ট্রান্সফরমার বার্ন করে জ্বলে যায় আর কি। তো এগুলো থেকে 1500 ওয়াটের বেশি চালানোর জন্য চালানোর জন্য আমার পরামর্শ থাকবে। এটাও সেম, তবে এটার কন্ডিশন একটু পুরান। প্রাইস বলি না, প্রাইস বলছি। এটা নিতে পারবেন 3000 টাকায়, এটা নিতে পারবেন 2800 টাকায়, আর এটা 500 VA, এটা নিতে পারবেন 1500 টাকায়। এবার আপনাদেরকে ব্যাটারি চার্জারগুলো আস্তে আস্তে আমি দেখাই। ফুল অটোমেটিক প্রোটেক্ট কুইক চার্জার, এটা 110 ভোল্টের একটা চার্জার, অর্থাৎ এটার ইনপুট দিতে হবে 110 ভোল্ট, তাহলে আপনার আউটপুট 6 ভোল্ট এবং 12 ভোল্ট পাবেন। আবার এখানে 24 ভোল্টও লিখছে, 6, 12, 24 তিন ধরনের ভোল্টেজ আউটপুট নিতে পারবেন। এবং যখন যেই ভোল্ট নেবেন তখন সেইটাতে বাল্ব জ্বলবে। 6-এ সিলেক্ট করলে 6টা জ্বলবে, 12-তে 12, 24-এ 24। আর এখানে আউটপুট ভোল্টেজ আপনারা দেখতে পারবেন, এবং ব্যাটারি কানেক্ট করলে অ্যাম্পিয়ারও দেখতে পারবেন। এটা 110 ভোল্টের একটা কনভার্টার থেকে, যে কনভার্টারগুলো দেখাইলাম, এরকম কনভার্টার যাদের কাছে আছে শুধুমাত্র তারা ইউজ করতে পারবেন। 3500 টাকা দাম লেখা ছিল, 500 টাকা ডিসকাউন্টে মাত্র 3000 টাকায় নিতে পারবেন। চার্জারটা কিন্তু মোটামুটি ভালো হেভি, ধরেন ওজন যদি বলি 4-5 কেজির মতো ওজন হবে। এটা হচ্ছে একটা জাপানিজ ব্যাটারি চার্জার। ওই যে আপনাদেরকে একটু একটা ফ্যান দেখাইলাম ইউয়াসা, ওরা ব্যাটারিও বানায়, চার্জারও বানায়, আরও বহুত কিছু বানায়, ফ্যানও বানায়। তবে ওরা যেটা বললাম সবচেয়ে বিখ্যাত ব্যাটারির জন্য ইউয়াসা কর্পোরেশন। উপরেরটা মনে হয় মডেল। আর এখানে অটো এবং ম্যানুয়াল দুইটা মোড আপনারা সিলেক্ট করতে পারবেন। অটোতে দিলে হয়তোবা চার্জ নিজে নিজে হয়ে বন্ধ হয়ে যাবে, আর ম্যানুয়ালে দিলে চার্জ বন্ধ হবে না, চার্জ দিতেই থাকবে। আপনার ম্যানুয়ালি হচ্ছে মানে আনপ্লাগ করতে হবে। চার্জ এটা হচ্ছে বুস্ট এবং এটা হচ্ছে চার্জ মুড, দুইটা মুড। বুস্ট মুডটা ইউজ করে হচ্ছে যদি ধরেন খুব হাই স্পিডে আপনি ব্যাটারি চার্জ দিতে চাচ্ছেন, বা ছোটোখাটো গাড়ির ইঞ্জিন স্টার্ট করার ক্ষেত্রে বুস্ট মুড ব্যবহার করা হয়। আর হচ্ছে সেফটি ফিউজ, কোনো কারণে যদি স্পার্ক করে পজিটিভ নেগেটিভ তখন হয়তো এটা বের হয়ে যাবে, চাপ দিয়ে দিলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এটার এই পুরো নেমপ্লেটটা জাপানিজ ভাষায় লেখা, এবং এখানে মেড ইন জাপান লেখা আছে। এবং পিছনের নেমপ্লেটটা আপনাদেরকে দেখাই। এটা
ইনপুট হচ্ছে 100 ভোল্ট 50-60 হার্জ। আপনারা জানেন জাহাজের 100 ভোল্টের যে জাপানের জিনিসগুলো হয় এগুলো 100 ভোল্টেরই হয়। ইউএসএ কর্পোরেশন, এখানেও জাপান লেখা আছে। আর কেবেলটা দেখেন, এই যে পাওয়ার কেবেলটা ফ্লেক্সিবল, চার্জারের চেয়ে বড় হয়েছে কেবেল। আর এখানে ক্লিপ টিলিপ পজিটিভ নেগেটিভ লাগানো আছে। এটা চেক করা আছে, শুধু এটা না, প্রত্যেকটা চার্জার আমাদের নিজেদের চেক করা আছে। জাপানের এই 100 ভোল্টের চার্জারটা আমাদের কাছ থেকে আপনারা 3000 টাকায় নিতে পারবেন। কোয়ালিটি অ্যান্ড হাই টেকনোলজি ফাইটার, 3000 টাকা। এখানে একটা চার্জারের বাচ্চা আমাদের কাছে আছে। এটা একটা সার্কিট চার্জার, এই জন্য খুবই হালকা, এত 1 কেজিও মনে হয় ওজন হবে না। ব্যাটারি চার্জার, আবার দুর্ভাগ্যজনকভাবে এটার ইনপুটও হচ্ছে 110 ভোল্ট, আউটপুট 12 ভোল্ট 24 ভোল্ট। তবে এটা একটা ইন্টেলিজেন্ট চার্জার, ওইটার স্টিকারটা উঠে গেছে। মানে এটা ধরেন যদি আপনি ইনপুট নাও দেন, তাও হচ্ছে ব্যাটারিতে কানেক্ট করলে ব্যাটারির কি কন্ডিশন দেখা যায়। এখন কোন কন্ডিশনে কোন লাইট জ্বলবে ওই স্টিকারটা তো নাই, এই জন্য এটা আপনাদের বুঝতে সমস্যা হবে। এটা আমাদের কাছ থেকে মাত্র 500 টাকায় নিতে পারবেন যাদের কাছে কনভার্টার আছে। এইটা খুবই হেভি একটা চার্জার। এটা আপনারা অ্যাপ্লিকেবল টু এসিড ব্যাটারি লেখছে 48 ভোল্ট। এই চার্জারগুলো মনে হয় সবচেয়ে বেশি অটোরিক্সা যারা ব্যবহার করে তাদের লাগে, কারণ 48 ভোল্ট 4টা ব্যাটারি 12 ভোল্টের একসাথে চার্জ দেওয়া যায়। এমনিতেও যে আপনারা নর্মালি ইউজ করতে পারবেন না তা না। ইন্টেলিজেন্ট র্যাপিড ব্যাটারি চার্জার ফর ইলেকট্রনিক ট্রাইসাইকেল, এখানে লেখা আছে ট্রাইসাইকেল, মেড ইন নোয়াখালী, কারেন্ট সেটিং কমাইতে বাড়াইতে পারবেন, টপ ক্লাস। আর এই হচ্ছে একটু ঘুরার পিছনের সাইডটা দেখাই দিই, কয় কেজির মতো ভারী হবে এটা? 6 কেজি মতো। দেখেন মারাত্মক 2টা লাইন একসাথে লিখে দিছে, মেড ইন চায়না, টেকনোলজি জাপান। এটা খুবই কঠিন একটা বিষয়। 220 ভোল্ট ইনপুট। এটা আমাদের কাছ থেকে আপনারা 3500 টাকায় নিতে পারবেন। তারপর আপনাদেরকে যে চার্জারটা দেখাবো, এটা থেকে অনেক ধরনের আউটপুট নেওয়া যায়, তবে এটা ইনপুট হচ্ছে 110 ভোল্ট। আবার মিটারটা যেটা লাগাইছে এটা একটা জাপানিজ মিটার, এই যে জিআইএস লোগোওয়ালা মিটার, অ্যাম্পিয়ার মিটার আর কি। এখান থেকে আপনারা 1 2 3 4 5 6 মানে 24 ভোল্ট থেকে শুরু করে 144 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। যদি অ্যাম্পিয়ার খুব বেশি হবে না, কারণ এটা যে ছোটো সাইজের চার্জার, তবে ইনপুটটা 110 ভোল্ট, এটা মাথায় রাখবেন। এটা আমাদের কাছ থেকে মাত্র 3000 টাকায় নিতে পারবেন। 3500 টাকা লেখা আছে, 500 ডিসকাউন্ট পেয়ে গেলেন। আর এখানে 220 ভোল্টের একটা চার্জার আমাদের কাছে আছে। যারা একেবারে হ্যাসেল ফ্রি, কনভার্টার আপনাদের কাছে নাই, বা কনভার্টার আলাদা কিনে খরচ বাড়াইতেও চান না, কারণ কনভার্টার তো বেশ দাম, তারা এটা দেখতে পারেন। ইনপুট 220 ভোল্ট, আউটপুট 12 ভোল্ট 24 ভোল্ট আপনারা পাবেন। এখানে অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। সর্বোচ্চ 30 অ্যাম্পিয়ারে এইটা চার্জ দিতে পারবে। অ্যাম্পিয়ারের হিসাবটা অনেকেই বুঝেন না, আমি একটু সহজে বলি। অ্যাম্পিয়ার পাওয়ার আওয়ারের হিসাব হয়েছে, ধরেন আপনি 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি চার্জ দিবেন এইটা দিয়ে, সর্বোচ্চ 30 অ্যাম্পিয়ার দিয়ে, তাহলে আপনার এই ব্যাটারি চার্জ হতে লাগবে 3 ঘন্টার চেয়ে কিছু বেশি সময়। 200 অ্যাম্পিয়ার দিলে 6 ঘন্টার চেয়ে কিছু বেশি সময়, বা 7 ঘন্টার মতো লাগবে যদি একেবারে জিরো থেকে ফুল চার্জ করতে চান। আর ব্যাটারি তো সাধারণত জিরো থেকে ফুল চার্জ হয় না, অনেক সময় দেখা যায় 50% আছে আর 50% করা লাগে। তো 220 ভোল্টের চার্জারটা 4000 টাকা আমাদের প্রাইস ছিল, তবে 500 টাকা ডিসকাউন্টে মাত্র 3500 টাকায় দিয়ে দিব। এখানে একটা কেবল আপনাদেরকে লাগাই নিতে হবে, আউটপুট কেবলটা, তবে চার্জার একদম সচল আছে। আর এটা আরেকটা ব্যাটারি চার্জার, এখানে ব্যাটারি ভোল্ট শো করবে, এবং এইটা মনে হয় 20 অ্যাম্পিয়ার 24 ভোল্টের একটা চার্জার। ব্যাটারি কি কন্ডিশনে আছে এটা আপনারা দেখতে পারবেন। এই মিনিংগুলো বুঝতে হবে যে কোনটা করলে। এটা মনে হয় মানে ব্যাটারি চার্জ কন্টিনিউ চলছে এরকম কিছু একটা, মিনিংগুলো আমি নিজেও বুঝতেছি না। লাল লাইটটা মনে হয় জ্বলবে মানে যখন একেবারে ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে তখন। আচ্ছা, এখানে যা বোঝা যাচ্ছে চার্জ শুরু হইলে এই সবুজটা জ্বলবে, চার্জ যখন কন্টিনিউ হবে তখন এই হলুদটা জ্বলবে, মানে মিড পর্যায়ে আছে। আর যখন চার্জ ব্যাটারি একেবারে ফুল হয়ে যাবে মানে ভরে গেছে কালো রঙে দেখেন এখানে, তখন লালটা জ্বলে যাবে। এভাবে আপনারা ব্যাটারির কোন পজিশনে আছে, চার্জিং কোন পজিশনে আছে বুঝতে পারবেন। অ্যাম্পিয়ার এবং ভোল্ট মিটার দেওয়া আছে। আলগা দেখতে ভারী কতটুকু হবে? 8-10 কেজির মতো ওয়েট হবে। এটা দেখতে অনেকটা পাওয়ার সাপ্লাইয়ের মতো লাগে, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি ব্যাটারি চার্জার। এই যে এই জায়গায়ও ব্যাটারি চার্জার লেখা আছে,
এটার এসি ইনপুট হচ্ছে 110 ভোল্ট। এটা আপনাদেরকে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে এবং আউটপুট আপনারা ব্যাটারি ক্যাপাসিটি 90 থেকে 120 এম্পিয়ার। 16 কেজি ওজন লেখা, 10 কেজি গজ, 16 কেজি 500 গ্রাম ওজন লেখা আছে এই এটার। হ্যাঁ, আউটপুট আপনারা 24 ভোল্ট 20 এম্পিয়ার এটা থেকে নিতে পারবেন। এই পাওয়ার সাপ্লাইটার দাম হচ্ছে 5000 টাকা। আর আমরা তো দেখি এটা কি, এটা আর একটা অটোমেটিক ব্যাটারি চার্জার। এখানে অটো ব্যাটারি চার্জার লেখা আছে, মডেল লেখা আছে MD-2415, ভোল্ট মিটার, অ্যাম্পিয়ার মিটার, ভোল্টেজ সিলেক্টর, অর্থাৎ 12 ভোল্ট 24 ভোল্ট আপনারা কী চান। এটা কিছুটা পাওয়ার সাপ্লাইয়ের মতো সিস্টেম করছে। এখান থেকে আপনারা পজিটিভ নেগেটিভ নিতে পারবেন। নামা দেখি 110 ভোল্টের মতোই মনে হচ্ছে, পিছনে নেম প্লেটটা দেখলে আমি বুঝতে পারবো। ভাগ্যক্রমে এটা 220 ভোল্ট, এসি ইনপুট 220 ভোল্ট। আচ্ছা, মডার্ন ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড, 220 পাওয়ার কেবলও লাগানো আছে। এটা আমাদের কাছ থেকে 4500 টাকায় নিতে পারবেন, 4500 টাকা। আর আছে একটা জাপানিজ মপ বাকেট আপনাদেরকে দেখাবো, ওই যে গট্টর মুছে ব্রাশ দিয়ে চিপে সেই বালতি আর কি। এটা খুবই ইউনিক একটা জিনিস। এই ধরনের বালতি চাইনিজ শত শত পাওয়া যায়, বাট এটা একটা জাপানিজ প্রোডাক্ট এবং এটা খুবই রেয়ার। এটা মানে টাকা হলে আপনি সবসময় পাবেন না। উল্টা আগে মেডটা দেখায়, তারপরে অন্য কিছু। উল্টা এই যে এইটুকু দেখলেই শান্তি। মেড ইন জাপান, ব্র্যান্ডের নাম হচ্ছে টিরামোটো কর্পোরেশন, মেড ইন জাপান। খুবই ভালো বিল্ড কোয়ালিটি। আর এটার যে গ্যালভানাইজড মেটাল রড, ইভেন এই রোলারটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কত হেভি। আর চাইনিজ যে রোলারগুলো থাকে ভিতরে পুরোটা ফাঁপা এবং তারা এমনভাবে বানায় মপ ব্রাশ দিয়ে একটু জোরে পাড়া দিলে এই রোলারটা ফেটে যায়। চায়না আমরা আসলে অনেক বিক্রি করছি, চায়না আমার কাছে থাকলে সামনাসামনি রেখে আপনাদেরকে কম্পেয়ার করে আমি দেখাইতে পারতাম। তো জাপানিজ এই মপ বাকেটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে 2000 টাকায়, ফিক্সড 2000 টাকা। আর কেউ যদি একটু কম তেলে মচমচে ভাজা চান তাহলে এই পুরানটা নিতে পারেন। এইটাও একই জিনিস, জাপানিজ জিনিস, এবং রোলার টোলার A to Z ওইটার মতোই মজবুত, কিন্তু এটা পুরনো, হালকা রাস্টি। এবং এটার নিচে মনে হয় মেড ইন জাপানটা লেখা নাই। মেড ইন জাপান লেখা না থাকলেও আপনারা হতাশ হবেন না। এখানে একটা নেম প্লেট আছে যেটা পুরাটাই জাপানিজ ভাষায় লেখা, বাট ইংলিশে মেড ইন জাপানটা লেখা নাই। এটা 15.5 লিটার পানি ধরে, 120 - 20, এটা কী জানি লিখছে আমি বুঝি না। তবে নিশ্চিত থাকেন এটাও একটা জাপানিজ বালতি। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে 1000 টাকায়, ঠিক অর্ধেক দামে। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর প্রথমে যেমনটা বলেছি, এই ভিডিও থেকে যে কোনো কিছু পারচেস করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাঠাবেন। এবং সবচেয়ে ভালো হয় যদি ভয়েস মেসেজ দিয়ে রাখেন। আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, কারণ দিনের বেলা আমরা কল অনেক সময় ধরতে পারি না। অনেকেই মনে করেন যে আমরা ভিডিও দিয়ে মনে হয় মোবাইল হাতে নিয়ে দোকানে বসে থাকি কল আসার জন্য। ব্যাপারটা একেবারে এরকম না। ভিডিও দেওয়ার পরে সারাদিন বিভিন্ন টেন্ডারে দৌড়াদৌড়িতে আমরা থাকি, এই জন্য অনেক ফোন মিস হয়ে যায়। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি যে ছবিটা দিয়ে আপনি ভয়েস মেসেজ দিয়ে রাখলে আমাদের সময় মতো হয়তো আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনাদেরকে রিপ্লাই করতে পারলাম। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।